অ্যাডভোকেট রোকনুজ্জামান, জামাতের রোকন হয়েছো তুমি, কিন্তু সেরেকি গান গাইলে কেন? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। শেখ কামলিওয়ালা কখনো ত্রিভুবনের বাদশা না। ত্রিভুবনের বাদশা কে? কে বাদশা? আদম যখন জান্নাতেতে বিপদেতে পড়ে তখন কাকে সরেছেন? কোন নবী রাসূলের উসিলায় পার পান নেই, সব নবী পার পেয়েছেন আল্লাহর ইশারায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন কাকে ডেকেছেন? কথা বলেন না কেন? কেন এরকম বেসিক ভুল শিরকে ভরপুর গান তোমরা ফুটে আনো? এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহম আল্লাহ, রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কি না? এগুলো দেখবা সবচেয়ে আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা কোন গুনাহ? কোন গুনাহ? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে শৌকস করবেন কিয়ামতের ময়দানে। তুমি আর তোমার মা আমি ছাড়া তোমাদেরকে ইলাহ বলতে বলেছিল নাকি? সূরা মায়েদার শেষ অংশে আল্লাহ শৌকস করবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফামা تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم চারটা পিছাও তো, দুইটা চেয়ার পিছাও। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খারাপ থাকে খনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে।
ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হবেন তো? হতে চান তো নেককার? তিনটা আয়াত পেয়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন। সূরা আলে ইমরানের 191 থেকে 194 নম্বর এই তিনটা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল। আয়াতের শেষ অংশ হলো তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করেন। নেককার হিসেবে মরতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। ভারতের দালালরা না, মুসলমানের শত্রুরা। ভারতে 42 কোটি মুসলমান, এরা আমাদের বন্ধু, ঠিক না বে ঠিক? আমাদের শত্রু হলো যারা কোরআনের শত্রু, তারা আমাদের কি শত্রু। যারা বন্ধু তারা আমাদের শত্রু নয়। আপনি একটু ঠান্ডা হয়ে গেছেন। তাফসীরের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে অনেকগুলো উল্টাপাল্টা প্রোগ্রাম ঢুকিয়ে। এটা উচিত করেন নাই আপনারা। কখনো কোনো কালচারাল অনুষ্ঠান এটার মধ্যে ঢুকাবেন না, এটা আলাদা করে দিবেন। দুটার মেজাজ দুই রকম। কিছু ভালো গজল ছেলেরা গায়, কিন্তু সেরেকও ঢুকে আবার ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তাওহীদের নামে সেরেক ঢুকছে আমাদের গজলগুলোতে। যে শব্দ আল্লাহর জন্য খাস সেটা রাসূলকে দিয়ে দিচ্ছে। বাদশাকে বলেন তো, বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। বাদশাকে? বাদশা তুমি দিন ও দুনিয়ার হে পরওয়ারদিগার। সেই বাদশা বানিয়ে দিচ্ছে রাসূলকে। রাসূলকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখবেন, উল্টা পাল্টা জায়গায় নেবেন না। রাসূল বলেছেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই মুসলমানেরা, খ্রিস্টানেরা যেরকম ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে করতে তাকে আল্লাহর বেটা বানিয়েছে, খবরদার আমার এরকম প্রশংসা তোমরা করবা না। যখনই আমার নাম নিবা আবদুহু ওয়া রাসূলুহু যোগ করে দিবা। আবদুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আপনার ঠান্ডা হয়ে গেছেন। দেখি একটু আল্লাহু আকবার বলেন তো জোরে। হয়েছে? হয়েছে? শরীফ নিজে কয়নি। হ্যাঁ, শরীফ বললে আর একটু জোরে হবে। বলেন আল্লাহু আকবার। দেখছেন, এবার হয়েছে জোরে। স্টেজের লোকেরা কয় না অনেক সময়। আমরা এটা বলবো, এটা 3 নাম্বার ফরজ আল্লাহর পক্ষ থেকে। কয় নাম্বার? 3 নাম্বার। প্রথম আয়াত নাজিল হয় কয়টা? কয়টা? 5টা। ফরজ নাজিল হয় কয়টা? 5টা। সব 5। ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের রহমতের দুয়ার আমরা খুলতে চাই। চান তো? পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত লেখা হবে কিয়ামত পর্যন্ত। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার।
দোয়াটি অন্য কোন নবী আলাইহিস সালাম পান নাই, আমরা পেয়েছি মা জুয়াইরিয়ার বরকতে। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাওলা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আজকে ছিল আমাদের রোজার দিন, রাসূল রোজা রাখতেন। আজকে কয়জন রোজা রেখেছেন দেখি হাত তোলেন। তুমি রাখছো? আল্লাহ তোমার আরো মোটা বানায় দেখ। আপনারা রাখছেন? 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। কেন জানেন তো? 3টা কথা বলতেন তিনি। এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে যায়, সোম এবং বৃহস্পতি। সেকেন্ডলি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম born on this day, সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। থার্ডলি, day of resurrection in the earth, that is Monday. ওহী রাসূলের উপর আসা শুরু হয় সোমবার। কোন দিন? বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে। এই জন্য এই 2 দিন সফরে হদরেও রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তোমরা অসুস্থ হও, সফরে থাকো, পরবর্তী পর্যায়ে কাজা করে দিও। সব বলে শেষে বলছেন, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখাটাই ভালো যদি তোমরা জ্ঞানী হও। কার কথা? আল্লাহর কথা। এখন তো সফরে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট কমই হয়। একটু গাড়িতে বসলে রাস্তাগুলো ছড় চামড়া উঠে গেছে, কারণ বিগত সরকার সব খাইয়া ফেলাইছে। রাস্তা খাইছে, আমাদের করোনার চাল খাইছে, আমাদের কারেন্টের বিল খাইছে, আর কি খাইছে? বহুত কিছু, ইত্যাদি ইত্যাদি। শুধু খাওয়াতেই আছে। যারা খায় পেট ফেটে মারা যায়। যারা হারামখোর, নিজের সম্পত্তির কাছে নিজেরা থাকতে পারে না। ঠিক না? ঠিক। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এই জন্য কেউ যেন নব্য চাঁদাবাজ না হও। তোমরা যারা অফিসে বসে বসে ঘুষ খাও, শিক্ষা গ্রহণ করো ওই পান্ডা হারুন থেকে। শিক্ষা গ্রহণ করো বেনজিরের মতো অসভ্য পুলিশ থেকে। তোমরা যত হারাম খাবা তত বেশি তোমরা দেশ ছাড়বা। ঠিক না? ঠিক। আমরা হালালের পক্ষে আছি তো? আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমাকে আনতে অনেক লেট করেছেন। জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, একই সাথে বালক বালিকা। বালক আলাদা, বালিকা আলাদা। আমাদের তো দেশে এখন মাশাআল্লাহ ছেলে মেয়েরা একসাথে বিড়ি খায়। চুয়াডাঙ্গাতে নাই অবশ্য, চুয়াডাঙ্গার ছেলে মেয়েরা ভালো। স্কুলের পোলাপানও বিড়ি খায়, কলেজেরটা তো বাদই দিলাম, ওরা বিড়ির উপরেরটা খায়। আর ইউনিভার্সিটির পোলাপান তো মাশাআল্লাহ কি আর খায় না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, যেমন করেছিল ফেরাউন। শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই নাই, খালাস। এই মাদ্রাসাগুলো থাকার কারণে আমাদের ইমানের জন্য রক্ষা কবচ। ঠিক না? ঠিক। কিন্তু এই মাদ্রাসাগুলোতে কোনো সরকার ভর্তুকি দেয়নি, দিয়েছে মোমেনেরা। মোমেনদের এক একটার পকেট এক একটা মাদ্রাসা চালায়, আলহামদুলিল্লাহ বলি। এখানে 12তম আজকে তাফসিরুল কোরআন মাহফিল। গতদিন এসেছে মুস্তাফিজুর রহমান রহমানি, ভালো বলে, আমার অত্যন্ত স্নেহের, মিডিয়াতে কাজ করে সে। আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। কোরআনের কথা যদি শয়তানও বলে গ্রহণ করবেন। আমরা প্রতি রাতে শয়তানের রেওয়ায়াত করে একটা হাদিস আমল করি। এই হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। আবু হুরায়রা থেকে বর্ণিত, এই যে রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, ইদা আওয়া ইলা ফিরাশি, এই কথাটা বলেছে শয়তান। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। যারা রাতের বেলায় আয়াতুল কুরসি পড়বে তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিবেন কে?
এই কথাটা প্রথম আবু হুরায়রাকে বলেছে ইবলিস। কে বলেছে? ইবলিস। রাসূল শুনে বললেন, ও মিথ্যুক, কিন্তু কথা যেটা বলেছে সেটা কি সত্য। এজন্য কোরআন যারা বলবে আমরা তাদেরটা শুনবো। রাজি আছি তো? হাদিস যারা বলবে আমরা শুনবো। মাওলানা হাসান আল মামুন লাল, লাল না নীল? লাল কি নাম? লাল নাম হয় কেমনে? হ্যাঁ, লাল চেঞ্জ করে দিবা। এসব লাল হলুদ নীল কোসা এগুলোর দরকার নাই। ও সুন্দর কথা বলে, আমি চিনি ওকে ছোটবেলা থেকে। সুন্দর একটা নাম তোমার, হাসান আল মামুন, সুন্দর নাম। HM মাহমুদুল হাসান। HM অ্যালফাবেট যুক্ত নেম কোন নবী ইউজ করেন না, এগুলো আপনি ইউজ করবেন না। HMUQPHT কি জানো এগুলো? নর্মাল নাম হবে শাওন। আমার আগে কথা বলেছে, অনেক জোরালো কথা বলছে দেখি আবু যর গিফারি। শরীর তো ভেঙে পড়বে, কোলাপস হয়ে যাবে, এত জোরে চিল্লাবা না। অনেক সুন্দর স্পষ্ট কথা বলে আমার প্রিয় আবু যর গিফারি। রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবীর নাম প্রিয় আবু যর। রাসূলের ইন্তেকালের পরে তিনি আর মদিনায় থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহশুর ওয়াহিদান মুত ওয়াহিদান আইশ ওয়াহিদান, তুমি একা থাকবা, একা মরবা, একা কিয়ামতে উঠবা। আবু যরকে অনেক বড় হাদিসের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি। আমার এই আবু যরকে আল্লাহ সেই আবু যর গিফারের মতো কবুল করুন। গিফারি গোত্রের প্রেসিডেন্টের ছেলে ছিল আবু যর গিফারি। অনেক সুন্দর ঘটনা আছে, তাবারিতে উল্লেখ হয়েছে। এই বাদামালা, এই যাইস্তা বাদামালা, এই বাদামালা ব্যাস, এই বাদামালা যেও না, যেও না বাবা। এদেরকে দৌড়ায় কে? ওই চোরদের কারণে এই ছোট্ট ছোট্ট দুধের শিশুরা বাদাম বেচে। ওই ডাকাতদের কারণে এই সমস্ত ছেলেদের ঘরে খাওয়া নাই, ঠিক কিনা? নিষেধ করেন কেন? প্রত্যেকে বাদাম নিয়ে ওকে উদ্ধার করবেন। কোরআনের মাহফিলে লোকেরা আসে কারণ মানুষের মন নরম থেকে একটু ভালো বিক্রি হবে, সেই জন্য এরা আসে। এদেরকে কখনো তাড়াবেন না। আপনারা যারা আসবেন যথেষ্ট জিনিসগুলো আমাদের গরিব দোকানদারদেরকে কিনে নিয়ে যাবেন। আল্লাহ যেন এদেরকে সাহায্য করার তৌফিক আমাদেরকে দান করে। ওই যে ছেলেরা কোনটা ভেসকে দিছে, এখন চলে যাচ্ছে বাসার দিকে। দুধের শিশু পরিবারের দায় এসেছে এখানে। আমাদের কোন সরকার এদের পাশে দাঁড়ায় নেই, ঠিক না? পাঠে অ্যাডভোকেট রোকনুজ্জামান, জামাতের রোকন হয়েছ তুমি, কিন্তু সেরে কি গান গাইলে কেন? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। সে কামলিওয়ালা কখনো ত্রিভুবনের বাদশা না। ত্রিভুবনের বাদশা কে? কে বাদশা? আদম যখন জান্নাতেতে বিপদেতে পড়ে তখন কাকে সরেছেন? কোন নবী রাসূলের উসিলায় পার পান নেই, সব নবী পার পেয়েছেন আল্লাহর ইশারায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন কাকে ডেকেছেন? কথা বলেন না কেন? কেন এরকম বেসিক ভুল শিরকে ভরপুর গান তোমরা ফুটে আনো? এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে, ঠিক কিনা? এগুলো দেখবা। সবচেয়ে আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা কোন গুনাহ? কোন গুনাহ? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে শৌকস করবেন কিয়ামতের ময়দানে। তুমি আর তোমার মা আমি ছাড়া তোমাদেরকে ইলাহ বলতে বলেছিল নাকি? সূরা মায়েদার শেষ অংশে আল্লাহ শৌকস করবেন। সেই অংশটি সূরা মায়েদার শেষ অংশে এসেছে, আমাকে ছাড়া ইলাহাইনি মিন দুনি, তুমি আর তোমার মাকে কি ইলাহ দাওয়াত দিয়েছো তুমি? মাআযাল্লাহ বলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি না।
রাসূল বলতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে, শিরক করবে না, সে কোথায় যাবে? আরো আসতে বলেন। আমরা শিরক ছাড়বো, রাজি আছি তো? তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে আল্লাহ ছাড়া কারো নামে কসম আছে যেখানে শিরক আছে। গানগুলোর ভিতরে প্রচুর শিরক। কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? তোর বাবাও ভণ্ড, তুইও ভণ্ড। একজনের দরবার পরিপূর্ণ, তিনি কে? তিনার দরবার কখনো খালি হয় না, ঠিক না? ঠিক বলা দরকার, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে কথা বলেছেন আমার অত্যন্ত আদরের শরীফ, আমি যার পারিবারিক জীবনের সাথে জড়িত, অর্থাৎ তার শাশুড়ি আমাকে খুব স্নেহ করেন, আমাদের প্রিয় মানুষ। শরীফ নামের কোনো মানুষকে আমি অভদ্র পাইনি। শরীফ মানি ভদ্র, আর ফারুক মানি হলো গরম। ওমর আর ফারুক, এই দুইটা নাম হলো খুবই গরম। এদের মেজাজ সবসময় গরম থাকে। তাসিরও আছে, ফর্ক যে পার্থক্য করে তার একটু মেজাজ থাকতে হয়। মূসা আলাইহিস সালাম, মূসা নাম যাদের, এরাও রাগী হয় খুব। মূসা আলাইহিস সালাম ঠান্ডা ছিলেন, ঠিক না? হাদিসে এসছে যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, এরকম করে চুল দাঁড়িয়ে যেত। তিরমিজির হাওলা। এত রাগে ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের সৈন্যকে শেষ। সেনাপতিকে চোয়াল মারছে, শেষ। ফেরাউন সৈন্যকে এটা মূসা ছাড়া আর কেউ করেনি, কারণ ছোটবেলায়